পুরো সপ্তাহের হাই ভলিউম পার্টিসিপেশন অবজার্ভ করি তাহলে কিছু সিলেক্টিভ স্টকে কম্পারেটিভলি স্ট্রঙ্গার অ্যাক্টিভিটি দেখা গেছে, আমরা দেখতে পেয়েছি। যেমন বিপিপিএল, আরডি ফুড, বিডি থাই ফুড, অ্যাকমিপিএল, গোল্ডেন সান এবং ই জেনারেশন। তো ভিউয়ার্স, আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখে নিই কী অবস্থায় রয়েছে স্টকগুলো। বিপিপিএলে আমরা দেখতে পাচ্ছি হায়ার লো স্ট্রাকচার ক্লোজ করেছে 18তে। এটা কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে 1780 থেকে 18টা কিন্তু একটা রিজেকশন লেভেল, যেখান থেকে আগে মাল্টিপল রিজেকশন আমরা দেখেছি। সো এটার উপর দাঁড়াতে হবে, যদিও আজকে ভলিউম কনফার্মেশনটা খুব ভালো ছিল। আরএসআই আমরা দেখেছি 71-এ রয়েছে। সো এই পরবর্তী আমরা যদি অ্যানালাইসিস অনুযায়ী দেখি সেক্ষেত্রে 19-20 একটা ইম্পর্টেন্ট লেভেল এবং 21-50 একটা ইম্পর্টেন্ট লেভেল। তো দেখা যাক, এখন পর্যন্ত কিন্তু আমরা বুলিশ দেখতে পাচ্ছি। ইএমএ 50-20 এগুলোও কিন্তু আমাদেরকে কনফার্ম করছে। আরডি ফুড এর সপ্তাহে স্ট্রংগেস্ট মোমেন্টাম স্টকগুলোর একটি ছিল। স্টকটি স্ট্রং ব্রেকআউট মুভ দেখিয়েছে এবং হ্যাভি ভলিউমের মাধ্যমে প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনের উপরে কিন্তু সাস্টেইন করার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের জন্য পরবর্তী ইম্পর্টেন্ট যে লেভেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, একটা হচ্ছে আজকে ক্লোজ করেছে 32.10, 32.20 এই লেভেলটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। এবং এরপরে আমরা 36-এর একটা লেভেল দেখতে পাচ্ছি। সো এই জায়গায় আমাদেরকে দেখতে হবে কী ধরনের রিয়েকশন দিচ্ছে। এরপর বিডি থাই ফুড, বিডি থাই ফুডে আমরা দেখতে পাচ্ছি চার্টে কম্পারেটিভলি স্টেবল আপ ট্রেন্ড স্ট্রাকচার দেখা যাচ্ছে। সিরিজ অফ হায়ার হাইজ হায়ার লোস, অনেক স্ট্রং স্ট্রাকচার এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল ফর্মেশন অনুযায়ী আমি একটা টার্গেট শেয়ার করেছিলাম, সেই টার্গেটে কিন্তু আজকে টাচ করেছে। ভলিউমের এখন কনফার্মেশন আছে। আমরা যদি লাস্ট 3টা ক্যান্ডেল দেখি, আমরা দেখতে পাচ্ছি প্রাইস ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু এটা এখনও অনেক স্ট্রং বুলিশ অবস্থায় রয়েছে। আরএসআই কিন্তু 66, মোমেন্টাম কিন্তু খুব ভালো অবস্থায় রয়েছে। সো এরপরে যে ইম্পর্টেন্ট লেভেলগুলো রয়েছে 25, 2490 থেকে 25 আর 26 থেকে 2630 পর্যন্ত যে লেভেলটা রয়েছে, 2640 পর্যন্ত যে লেভেলটা রয়েছে, সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যদি এটা সামনের দিকে মুভ করে। আর নিচের দিকে আমরা যেটা এখন যদি সাপোর্ট হিসাবে যদি দেখার চেষ্টা করি, যদি কোনো কারণে প্রাইস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চ্যানেলও রয়েছে, হ্যাঁ, চ্যানেল থেকে যদি ব্যাক করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 21.5-এর লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, যদি সেখান থেকে যদি এটা একটা স্বাভাবিক কারেকশনের দিকে যায়। আর অ্যাকমিপিএলে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন একটা স্ট্রং আপওয়ার্ড চ্যানেলকে কিন্তু ব্রেক করে পুল ব্যাক করে এবং একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি ক্লোজ করেছে 2430। এটা কিন্তু একটা স্ট্রং লেভেল আমরা দেখতে পাচ্ছি। সো এটার উপর যদি শক্তভাবে দাঁড়াতে পারে সেক্ষেত্রে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল হচ্ছে 30-এর কাছাকাছি একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি। সো এখন একটা পজিটিভ সাইড হচ্ছে স্ট্রাকচারের দিক থেকে, যেটা বলছিলাম যে অ্যাসেন্ডিং চ্যানেলের উপরেই কিন্তু অবস্থান করছে এবং 2430 এখন কিন্তু এটার জন্য একটা আমরা বলবো যে ক্রিটিক্যাল একটা জোন। আর 24 থেকে 2430-এর যে জোনটা রয়েছে এটাকে ভেঙে দাঁড়াতে হবে। আর ভলিউম কিন্তু আজকে ভালো ছিল। আর আমরা আরএসআইয়ের দিক থেকে দেখলে এটা কিন্তু নিউট্রাল টু পজিটিভ অবস্থায় রয়েছে। এরপর আমরা যদি গোল্ডেন সানের দিকে তাকাই, গোল্ডেন সানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার্টে বর্তমানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল একটা কনসলিডেশন আমরা দেখতে পাচ্ছি। আজকের ক্যান্ডেলটা কিন্তু ভালো ছিল, ভলিউম দিয়েছে এবং আমরা যদি আরএসআইয়ের দিকে তাকাই 58-এ রয়েছে, ভালো এবং প্রাইস ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী আমরা কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি। এখন ইমিডিয়েট আমার রিজেকশন লেভেল হচ্ছে 1580 থেকে 16-র যে লেভেলটা রয়েছে, আমরা এখানে কিন্তু আগেও রিজেকশন পেতে দেখেছি এই লেভেল থেকে। আর নিচে যদি একটা ইম্পর্টেন্ট লেভেলের কথা বলি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 13.5 যে লেভেলটা রয়েছে সেটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল। তো দেখা যাক এখন যদি সিমেট্রিক্যাল এই প্যাটার্নটি, যেহেতু একটা বাইলেটারাল ফর্মেশন, যদি উপরের দিকে ব্রেকআউট করতে পারে তাহলে উপরের লেভেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু 18 একটা লেভেল আছে। সো এটাকে যদি ভেঙে দাঁড়াতে পারে, আমরা দেখতে পাচ্ছি এখানে 1580 থেকে 16 এবং উপরে 18 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আর যদি নিচের দিকে যদি এটাকে ব্রেক ডাউন করে সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলছিলাম 1350 এই লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এরপর এই জেনারেশনে কিন্তু সিমেট্রিক্যাল কম্প্রেশন এবং ব্রেকআউটটা দেখেছি আমরা। ভলিউম কনফার্মেশন রয়েছে এবং দেখেন সিমেট্রিক্যাল কম্প্রেশন এই প্যাটার্নটা যখন ফর্ম করছে তখন ভলিউম কিন্তু কমে গিয়েছিল এবং ব্রেকআউটে আমরা একদম ক্লিন ব্রেকআউট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ভলিউম পার্টিসিপেশন রয়েছে। আরএসআই কিন্তু 68, মোমেন্টাম খুবই হাই এবং আমরা দেখতে পাচ্ছি একটা রিজেকশন লেভেলের কাছাকাছি গিয়ে 26 লেভেলের কাছাকাছি গিয়ে একটা ফিয়ার ফেস করেছে। আজকে 2570 পর্যন্ত গিয়েছিল। সো এই লেভেলটাকে 26কে যদি ভাঙতে পারে 28 আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল হতে পারে। সো এখনও কিন্তু আমরা খুবই স্ট্রং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও রয়েছে। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম হাই ভলিউম পার্টিসিপেশন কোন স্টকগুলোতে ছিল, কোন স্টকগুলো কম্পারেটিভলি স্ট্রঙ্গার অ্যাক্টিভিটি দেখিয়েছে, সেগুলোর আমরা অ্যানালাইসিসগুলো দেখে নিলাম।